আসসালামু আলাইকুম। রুকু 4। আর স্মরণ করো যখন তোমার প্রতিপালক ফেরেশতাদের বললেন, আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করেছি। তারা বলল, আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে অশান্তি ঘটাবে ও রক্তপাত করবে? অথচ আমরাই তো আপনার প্রশংসায় মহিমা, কীর্তন ও পবিত্রতা ঘোষণা করি। তিনি বললেন, নিশ্চয় আমি জানি যা তোমরা জানো না। এবং তিনি আদমকে যাবতীয় নাম শিক্ষা দিলেন। তারপর সে সকল ফেরেশতাদের সম্মুখে প্রকাশ করলেন এবং বললেন, এই সমুদ্রের নাম আমাকে বলে দাও, যদি তোমরা সত্যবাদী হও। তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদের যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের তো কোনো জ্ঞানই নেই। নিশ্চয়ই আপনি জ্ঞানময়, প্রজ্ঞাময়। তিনি বললেন, হে আদম, ওদেরকে ফেরেশতাদেরকে ওদের নাম বলে দাও। যখন সে তাদেরকে ওদের নাম বলে দিল, তিনি বললেন, আমি কি তোমাদের বলিনি যে স্বর্গ ও মর্ত্যের অদৃশ্য বস্তু সম্বন্ধে আমি অবহিত এবং তোমরা যা ব্যক্ত করো বা গোপন রাখো, নিশ্চিতভাবে আমি তা জানি। যখন ফেরেশতাদের বললাম, আদমের প্রতি নত হও, যখন ইবলীস ব্যতীত সকলেই নত হলো, সে অমান্য করল ও অহংকার করল, সুতরাং সে অবিশ্বাসীদের অন্তর্ভুক্ত হলো। এবং আমি বললাম, হে আদম, তুমিও তোমার সঙ্গিনী স্বর্গে সহবাস করো এবং যথা ইচ্ছা আহার করো, কিন্তু ওই বৃক্ষর নিকটবর্তী হইও না, হলে তোমরা অন্যায়কারীদের অন্তর্ভুক্ত হবে। কিন্তু শয়তান তা থেকে তাদের পদস্খলন ঘটালো এবং তারা যেখানে ছিল সেখান থেকে তাদের বহিষ্কার করল। আমি বললাম, তোমরা একে অন্যের শত্রু রূপে নেমে যাও। পৃথিবীতে কিছুকালের জন্য তোমাদের বসবাস ও জীবিকা রইল। তৎপর আদম তার প্রতিপালকের নিকট থেকে কিছু বাণী প্রাপ্ত হলো। আল্লাহ তার প্রতি ক্ষমা পরমশ হলেন। নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমা পরম দয়ালু। আমি বললাম, তোমরা সকলেই এই স্থান থেকে নেমে যাও। পরে যখন আমার পক্ষ থেকে তোমাদের নিকট সৎ পথের কোনো নির্দেশ আসবে, তখন যারা আমার সৎ পথের নির্দেশ অনুসরণ করবে তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না। যারা অবিশ্বাস করে ও আমার নির্দেশনকে প্রত্যাখ্যান করে তারাই অগ্নিবাসী, সেখানে তারা চিরকাল থাকবে। আমিন।